গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো ভিডিওটি পুরো স্কিপ না করে দেখতে থাকো, আশা রাখছি ভালো লাগবে। তো সকলকে জানাই গুড মর্নিং। তো ওয়েদারটা দেখো, পুরো বৃষ্টি চলে এসেছে। আর আমাদের দেখো এই যে গরুর খাওয়া জাল দেওয়া ঘরটা পুরো ভেঙে পড়ে যাবে মনে হচ্ছে। কিন্তু একটা কথা আছে জানো তো, আমার মা বলে লড়ে ঘর পড়ে না, মানে যে ঘরটা লড়বে সে ঘরটা পড়বে না, যতই ঝড় তুফান দিক ওই ঘরটা কোনো দিনই পড়ে না নাকি, এরকম কথা আছে। তো সত্যি সত্যি দেখো, ঘরটার উপর দিয়ে এত ঝড় বইছে, তবুও ঘরটা কিন্তু নিজের ক্ষমতায় দাঁড়িয়েই রয়েছে। তো ঝড় বৃষ্টির পর এখন হচ্ছে বিকালবেলা আমি টিউশন পড়াচ্ছিলাম। তারপর চলে এলো আমার একটি পার্সেল। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি পার্সেলটিতে কি রয়েছে। তো এর দিয়েছিলাম একটি কুর্তি সেট অর্ডার। তো এই যে কুর্তি সেটটা, এটা ট্রেন্ডিংয়ে চলছে, সবাই পরছিল, দেখে আমার ভালো লাগছে, তো আমিও অর্ডার দিয়েই দিয়েছি। তো যাই হোক, এই যে কুর্তি সেটটা, এটা হচ্ছে প্যান্ট, আর এই যে কুর্তিটা, তো এটার একটা সাইজটা একটু ছোট এসেছিলো, তার জন্য আমি এটাকে আবার রিটার্ন করে দিয়েছি। তো তারপর দিনকার ভিডিও এটা। তো আমাদের ঘরে ছিল, মানে আমরা অনুকূল ঠাকুরে দীক্ষিত, তো মাতৃষণ মিলন ছিল, যেহেতু শ্রাবণ মাসের শেষ দিন ছিল এই দিন, আমাদের 31 তারিখ ছিল, তারপর ভাদ্র মাস পড়ে যাবে। তো শ্রাবণ মাসে যে মাতৃষণ মিলন হয়, ওই মাতৃষণ মিলনটাই দেওয়া হলো। তারপর দিনকার ভিডিও এটা, তোমাদেরকে বলেই দিই সব কিছু আমি, কারণ আমি একদিনে তো সম্পূর্ণ ভিডিও দিতে পারি না, তার জন্য। তো ছিল মনসা পূজা, ভাদ্র মাসে পঞ্চমীতে যে হয়। তো একটি জেঠিদের বাড়িতে মনসা পূজা ছিল, তো ওই জেঠির বাড়িতে প্রসাদ খেতে নিমন্ত্রণ করেছিল। তো আমি, মা, বোন সবাই মিলে, আমাদের পাশের বাড়ির সবাই মিলে প্রসাদ খেতে চলে গিয়েছিলাম। তো রাত্রে শেষ ভিডিও ওখানেই। তারপর দিনকার সকালে আবার স্টার্ট করেছি। দেখো আরেকটি পার্সেল চলে, তো এবার পার্সেলটি এনে তারপর সোজা আর পার্সেল দেখানো হলো না, সোজা দেখো আমি চলে এসেছি বাজারে মায়ের সাথে। আর আমার যখন যেটা মনে হয়, আমার মনে হয় তখনই সেটা মানে করা উচিত। তো মাকে বললাম চলো আইসক্রিম খাবো, তো মা আর আমি মিলে একটা আইসক্রিম নিয়ে দুজনে ভাগ করে খেয়েছি। তারপর বিকালবেলা তো খাবারটি দেখো তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে আমার ভাগ্যটাই খারাপ, দুটো পার্সেল এসেছে, দুটো পার্সেলই মানে খারাপ এসেছে। তো এটা ছিল একটি পাট্রার পার্সেল, মানে একটি পাট্রা পকোড়ি টাইপের এটা ছিল, কিন্তু এটা পুরো গুঁড়ো হয়ে গিয়েছিল। সন্ধ্যাবেলায় চলে গিয়েছিলাম, ঠাকুরের উৎসব ছিল এই যে আমাদের এখানে রাস মন্দির, মানে রাধা গোবিন্দের মন্দিরে। তারপরে যে উৎসব শেষ হয়ে গেল, আর লাইন দিয়ে সবাই মিলে প্রসাদ নিয়ে চলে এসেছি। আর এই যে প্রসাদে কি রয়েছে, মানে প্রসাদটা কি তোমাদেরকেও দেখাচ্ছি চলো। তো ওই যে প্রসাদে রয়েছিল ফ্রাইড রাইস, আর রয়েছিল বুট আর পনির দিয়ে সবজি। তো বেশ ভালো প্রসাদ, তো প্রসাদই হয়। তো এই যে বোন আমাকে রাখি পরিয়ে দিল, আর আমি বোনকে রাখি পরিয়ে দিব। তার আগে আমি গণেশকে রাখি পরিয়ে দিয়েছি, মানে শ্রী গণেশকে মা রাখি বানিয়ে দিয়েছিল। আর এই যে দুটো রাখি, এই রাখি দুটো আমার বোন বানিয়েছে। তো আমার যেহেতু এখানে দাদা ভাই কেউই নেই, তার জন্য ওই যে মানে পিসিদের ঘরে আছে, বা আমার আরও দাদা ভাই রয়েছে, কিন্তু ওদেরকে তো আর পড়াতে পারিনি, তার জন্য আমার বোনকে আমি পরিয়ে দিয়েছি আর বোন আমাকে। এভাবেই রাখি বন্ধন আমাদের হয়ে গিয়েছে আজকে। তো যাই হোক, পরে যেই ফুলগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমাদের ঘরে মানে রয়েছে। আর এই যে ফুলটা, এটা নাকি খুবই সুন্দর, এটার নাম হচ্ছে পেঁয়াজি ফুল। তো এই ফুলগুলো যদি অন্য আরও নাম থাকে, তোমরা আমাকে কমেন্টে জানিও প্লিজ। আর এই দেখো গোলাপ ফুলগুলো কি সুন্দর মানে গাছটাতে রয়েছে। আর ফুল যখন না থাকে, তো গাছটার সৌন্দর্যই কমে যায়। এরকম প্রত্যেকের জীবনে এরকম রয়েছে অনেক উদাহরণ। তো এই ফুল গাছটা দিয়ে আমি একটু তোমাদেরকে বললাম। আর মা না থাকলে যেরকম ঘরের সৌন্দর্য থাকে না, সেরকম তুলসী গাছ না থাকলেও বাড়ির কোনো সৌন্দর্য থাকে না। এটা হচ্ছে তার পরদিনকার সকালের ভিডিও। তো এই যে দেখতে পাচ্ছ, সকাল সকালে যে মা রসুন ছুলে নিয়েছে, আর এদিকে আলু কেটে রেখে দিয়েছে। তো বুঝতেই পারছো কী রান্না হবে। আজকে হবে চিকেন। বাজার থেকে দুটো লোকাল মুরগি এনেছিল বাবা। আর সাথে দেখো এই যে পুঁটি মাছগুলো এনেছে। পুঁটি মাছ নয় শুধু, এখানে অনেক রকমের গোড়া মাছ রয়েছে। তো আমার মা যেহেতু কোনো চিকেন খায় না, মাটন খায় না, কোনো কিছুই খায় না, তার জন্য মার জন্য মাছ নিয়ে এসেছে বাবা। আর দেখো এই যে চিকেন কষানো হয়ে গেছে, আর এই যে কষানো পিসগুলো দিয়েছে মা আমাকে টেস্ট করতে। তো বোন যেহেতু কলেজে ছিল, তো যার জন্য আমি প্রথম আজকে টেস্ট করলাম। তারপর বোন আসলো, আর একসাথে বসে এই যে এবার চিকেনের ঝোল দিয়ে, তো বোন আর আমি খেতে বসে পড়েছি। বাবা কাজ করছিল বাইরে, তো আজকে বোন আর আমি বসে পড়েছি প্রথম খেতে। তো এই যে এটা দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। তারপর সন্ধ্যাবেলা অনেকদিন পর অঙ্কিতদের বাড়িতে গেলাম মাকে খুঁজতে খুঁজতে, গিয়ে দেখি মা ওর, তো এই দেখো অঙ্কিত কী সুন্দর করে এখন ডান্স করছে, আর আমরা সবাই বসে দেখছি।
তারপরের দিন বিকেলের ভিডিও এটা। তো কৃষ্ণের জন্মাষ্টমী ছিল, ওই দিন আমার স্টুডেন্টদের বাড়িতে যে প্রসাদ দিয়েছিল, এই প্রসাদটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তারপর দিনকা বিকালের ভিডিও এটা। বোন কলেজ থেকে এই বেলুনগুলো আর এই যে বেস এটা বানিয়েছে, মানে ওকে দিয়েছে এটা। তো নবীন বরণ চলছে আজকে ওদের। আর দেখো এই যে একটা লাড্ডু আর পুরি আর সবজি রয়েছে প্যাকেট দিয়েছিল। আর এই দেখো একটি পেনও দিয়েছে, আর নবীন বরণের একটি কবিতাও দিয়েছে। তো এটাতে কবিতা লেখা ছিল। তো বেশ ভালো লাগছে আজকে বোনের এত সুন্দর একটা মানে দিন গেল আজকে কলেজে। আর এটা হচ্ছে তার পরের দিনকার সকালের ভিডিও। মা বানিয়েছিল তালের বড়া আর হচ্ছে চা। তো সকলকে জানাই গুড মর্নিং, সকালের চাটা খাচ্ছি। তো টিচার ডে ছিল আজকে। তো আমাকে এই যে দেখো আমার স্টুডেন্টের ঘর থেকে মানে স্টুডেন্ট আমাকে একটা পেন দিয়েছে সুন্দর করে ডেকোরেট করে, আর এই যে চা, সিঙ্গারা, মিষ্টি, বিস্কুট দিয়ে চা দিয়েছে। এটা হচ্ছে তার পরের দিনকার সকালের ভিডিও। শনিবার ছিল ওই দিন। তো ভাদ্র মাসে যে কাপড় রোদে দিতে হয়, এই নিয়মটা মানে মা সব কাপড় চোপড় রোদে দিয়েছে, তারপর আবার এই যে তুলে রাখছিল কাপড় সব। এরপরে যে দুপুরে ভাত খেতে চলে এলাম, মা আমি বোন তিনজনে মিলে ভাত খাবো। তো দুপুরে মেনুতে ছিল ওই যে কাতলা মাছের ঝোল, পাতলা করে আলু দিয়ে রান্না করেছে মা। তো ওই ভাদ্র মাসের কাপড় রোদে দেওয়াটা নিয়ে আমার একটি প্রশ্ন ছিল কেন দিতে হয়। তো মা বললো এটা নাকি না দিলে কাপড়ে পোকা ধরে। তো চলো টাটা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই সুস্থ থেকো, পাশে থেকো, টাটা।